বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। হঠাৎ করে প্ল্যান হলো তোমার দাদাভাইয়ের সাথে যে নন্দিনীদির হেঁসেলে যাব। তো চলেই আসলাম, এসে দেখলাম যে দিদি নেই এখানে। তো কি করব, অনেকক্ষণ বসেছিলাম, দেখে আমার বাচ্চা মেয়ে তো তোমরা সবাই জানো, চলে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম দিদি চলে আসলো। তো খুবই ভালো, দিদিকে জিজ্ঞেস করছিলাম এখন যে সন্ধেবেলার টিফিনে কি কি আছে। তো দিদি বলল যে পরোটা আছে, চিকেন কষা আছে, রুটি, তড়কা, আরও অনেক কিছু বলেছিল। তো আমরা ভেবেছিলাম সন্ধ্যের টিফিন আর কি খাবো, যেহেতু বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে গেছিলাম, পেটটা একটু ভর্তি ভর্তি ছিল, ওই জন্য একটু পরোটা আর চিকেন কষা নিলাম, নিয়ে খাচ্ছিলাম। আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল, তো ওর গালে একটু একটু করে টিপে টিপে দিচ্ছিলাম, যেহেতু ও গিলে গিলে খায়, ওর দাঁত নেই, ওই কারণে। আমি দিদিকে বলেছিলাম যে খাওয়ার শেষে একটু ভিডিও করব, তো দিদি রাজি হয়ে গিয়েছিল। হঠাৎ করে খুব জোর বৃষ্টি চলে আসলো। তো খুব গরম পড়েছিল, গরমের হাত থেকে একটু রেহাই পেলাম, প্রচণ্ড গরম পড়েছিল। আর এখানে আমার দিদি দেখো মেয়েটা নিয়ে খেলা করছে, খুবই খেলা করছে, আর এত বদমাশি করছে, লাস্টে দিদি নিতে বাধ্য। আর এখানে দেখো দিদিভাইটা বসে আছে, উনিও ইউটিউব ব্লগার, উনি এখানে ভিডিও করতে এসেছে, যাদবপুর বাড়ি। ওই দিদিভাই, নন্দিনী দি, আমরা সব একসঙ্গে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। যেহেতু বৃষ্টি নেমেছে, আমরা যেতে পারছিলাম না, ওই কারণে বসে বসে গল্প করছিলাম। ওই দিদিভাইটাও দিদির সঙ্গে একটু ব্লগিং করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি বলছে না বলছে। ওরা দিদিকে অনেক রকম প্রশ্ন করছিল যে দিদির দোকান কোথায় কোথায় আছে, দিদির বিয়ে কবে, আর দিদির দোকানে খাবারের আইটেম কত রকমের আছে। তো আমি দাঁড়িয়ে এই কোশ্চেনগুলো শুনছিলাম, যে সব প্রশ্নগুলো করছিল, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। দিদি আমার মেয়েকে নিয়ে অনেক খেলা করছে, আর আমাদেরকে অনেক সময় দিয়েছে। তো দিদি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক ধন্যবাদ জানাই তোমাকে। এটাও এত বদমাশি করছে যে দিদির কোল থেকে নামতেই চাচ্ছে না একদম, আর দিদিও ওকে নিয়ে খেলায় ব্যস্ত। দিদি এক সেকেন্ড খামছে নেবে, নৌক আছে হাতে। আনন্দি ভেসেল হলো, এখন রয়েছে ডালহাউসিতে, আকার নিউ টাউন আকাঙ্ক্ষা মোড়ে, আর ডিএলএফসিতে, ঠিক মাহিন্দ্রা টেকের অপোজিটে, ঠিক মাহিন্দ্রার অপোজিটে। দিদির সাথে গল্প করতে করতে বৃষ্টিটা থেমেই গেল। তো রাতও অনেক হলো, এবার তো বাড়ি যেতে হবে। এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।